হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সফট পুরভরা কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, নতুন কোনো রেসিপি নয়, তবে আমি কি করে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তবে এর সাথে আমি আলুর দম সার্ভ করব, কিন্তু আলুর দমের রেসিপিটা আমি তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি 500 গ্রাম, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর এর সাথে মিশিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। তো বন্ধুরা, আমি একবারে সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো আমি যখন এটা কড়াইতে নাড়বো তখন কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে। এবার চলে যাব রান্নাঘরে। এবার একটা তাওয়াতে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি হিং। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে হিং আর ঘি দিয়ে করলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হিং। এবার হিংটা একটু নেড়ে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এখন শীতকাল, বাজারে কড়াইশুঁটি প্রচুর অ্যাভেলেবেল, আর এই সময়ের যে কড়াইশুঁটিটা পাওয়া যায় সেটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি আর খুবই সুস্বাদু হয়। তো ঘিটা গলে গেছে, হিংটা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তাওয়া থেকে এটা উঠে না আসছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা বানাও একদম সঠিক পুর হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এটা নাড়তে নাড়তে একদম জলটা শুকিয়ে নিতে হবে। যখন একদম এইভাবে তাওয়া থেকে উঠে আসবে তখন বুঝতে পারবে যে এটা প্রায় হয়ে এসেছে। আর তোমরা যদি আরও একটু ড্রাই করে নিতে চাও, এখানে 1 চামচ ছাতু কিন্তু তোমরা অ্যাড করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তবে আজকে আমি ছাতু দিচ্ছি না, আজকে আমি এমনিই বানাবো। তো দেখো অলমোস্ট কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার কচুরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে আমি আজকে ময়দা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 1 চামচ মতো। তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি। এবার প্রথমে খুব ভালো করে ময়ানটা মেখে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে এরকম একটা মুঠো মতন হচ্ছে তখন বুঝতে পারবে ময়ানটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা এখানে চাইলে সাদা তেলের বদলে ঘিও ইউজ করতে পারো, তবে আমি আজকে সাদা তেল ইউজ করেই বানাচ্ছি। তো একবারে বেশি জল দিয়ে দেবে না বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে, ঠিক এইভাবে। এবার ওপরটা যাতে শক্ত না হয়ে যায় সামান্য একটু সাদা তেল মাখিয়ে আমি আধ ঘন্টা ময়দাটা রেস্ট হতে দেব। আধ ঘন্টা পরে আমি বানাতে শুরু করব। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটুখানি ময়দাটাকে আরেকবার মেখে নিয়ে এবার কচুরির জন্য আমি লেচিগুলো কেটে নেব। তো দেখো আমি এইরকম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি।
তো 3 কাপ ময়দা দিয়ে আমি মোট 10টা কচুরি বানিয়েছিলাম। তো এবার দেখো এরকমভাবে বাটির শেপে গড়ে নেব লেচিগুলো থেকে। তারপরে এর মাঝে 1 চামচের মতন পুর দিয়ে দিচ্ছি। পুর কিন্তু খুব বেশি বা কম কোনোটাই দেওয়া যাবে না, বেশি দিলে ফেটে যাবে আর কম দিলে পরে মনেই হবে না এটা কড়াইশুঁটির কচুরি। পরিমাণ মতন দিয়ে এইভাবে একটা গোল বানিয়ে নেব। এইভাবে কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে গড়ে নেব। আর তোমাদের যদি এইভাবে পুর ভরে নিয়ে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা পুরটা দিয়ে পুরো ময়দাটা মেখে নিয়েও করতে পারো, সেটা একটা অন্য রকমের টেস্ট হয় আর এটা একটু অন্য রকমের টেস্ট হয়। তো দেখো আমি মোটামুটি 4টে আগে রেডি করে নিচ্ছি আর ওপরে একটু তেল লাগিয়ে দিলাম যাতে এগুলো শক্ত না হয়ে যায়। এইবার তেল দিয়েই আমি কচুরিগুলোকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। প্রথমে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে পুরটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপরে হালকা প্রেসার দিয়ে দিয়ে বেলতে হবে এইভাবে। তোমরা যদি এরকম স্টেপ ফলো করে করো তোমরাও কিন্তু খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে আমি বেলে নিলাম, বাকিগুলো আমি এইভাবে তৈরি করে নেব। তো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে আস্তে করে আমি এবার ছেড়ে দিলাম কচুরিটা। প্রথমে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একটু পরে জাস্ট ওপর দিয়ে এরকম তেলটা ছিটিয়ে দিতে হবে হাতা দিয়ে, তাহলেই কিন্তু খুব সুন্দর করে এটা ফুলে উঠবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইজি এটা করা। আর এই শীতকালে কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল বা আলুর দমের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এর আগে যে নতুন আলুগুলো হয় সেই আলুর দমের একটা রেসিপি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর আজকে যে আলুর দমটা আমি দিচ্ছি সেটার রেসিপি আমি কালকে তোমাদের শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে, আর একটা এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দর করে কিন্তু ফুলে উঠছে আর তেমনি সফট, আর খুবই সুন্দর করে কিন্তু পুরটা চারিদিকে স্প্রেড করে যাচ্ছে। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। যেহেতু আমি চিনি দিয়েছি তাই জন্য কিন্তু রঙটাও দেখো এরকম লালচে আর এরকম গ্রিন হয়েছে। তো আমি আলুর দম দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো একটা কচুরি আমি তোমাদের একটু ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো। আর পুরটাও কিন্তু চারদিকে কত সুন্দর ছড়িয়েছে দেখো, আর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।